ইলাস্ট্রেটর সিসির ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকের পর্বটি হতে যাচ্ছে 10 নম্বর পর্ব। তো চলুন শুরু করি, এখানের কথা নয়। আমি রাসেল মোশাররফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন শুরু করি। তো আমরা ইলাস্ট্রেটরে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্রেডিয়েন্ট টুলসটি এখানে দেখা যাচ্ছে এবং যখন টুলবারে গ্রেডিয়েন্ট টুল, তো যদি এটি না থাকে তাহলে আপনি কিভাবে আনবেন? আপনি চলে যাবেন উইন্ডো মেনুতে। উইন্ডো মেনুতে যাওয়ার পর এখানে দেখেন লেখা হচ্ছে গ্রেডিয়েন্ট। যদি শর্টকাট ভাবে করতে চান তো কন্ট্রোল F6 দিলেই গ্রেডিয়েন্ট টুলসটি চলে আসবে। ওকে, তারপরে একটু আলোচনা করে নেই প্রথমেই। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুলস ওপেন করার পর এখানে তিনটি টুলস দেখা যাচ্ছে। একটা হচ্ছে লাইনার, আরেকটা হচ্ছে রিডায়াল এবং আরেকটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। আমি আপনাদের তিনটি দেখাবো, ঠিক আছে? এবং গ্রেডিয়েন্ট টুলস এর ব্যবহার যদি আপনি ভালোভাবে জানেন তাহলে একটি ডিজাইনকে সুন্দর পরিপূর্ণ রূপ আপনি দিতে পারবেন এবং খুব সহজেই অনায়াসেই যে কোনো ব্যানার, ভেক্টর, লেখা যে কোনো কিছুতেই আপনি ব্যবহার করতে পারবেন। সো আমি দেখাই আপনাদের। তো আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিলাম। তো ধরেন আমি একটি সাইজ অনুযায়ী নিই রেক্টেঙ্গেলটি। তো ধরুন আমি এখানে একটি সাইজ নিলাম, ঠিক আছে? তারপর আপনি যখন বিন্দুতে টিপ দিবেন, কিবোর্ড থেকে একদম বিন্দুতে ক্লিক করবেন, তখন এটি গ্রেডিয়েন্ট হবে। তো ডিফল্ট অবস্থায় এক কালারই থাকবে এটা। চাইলে আপনি অন্যভাবেও করতে পারেন। যেমন ধরেন আপনি যদি চুয়াচ কালারে যান, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট কিছু ডিফল্ট অবস্থায় দেওয়া রয়েছে। চাইলে আপনি এখান থেকেও ক্লিক করে আপনি নিতে পারবেন। এইখানে যেগুলি আছে ঠিক সেগুলি এখানে দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন তাও হবে, বা আপনি যদি কিবোর্ড থেকে একদম ডান দিকে বিন্দুতে ক্লিক করেন তারপরেও হবে। ওকে, তারপর সাপোজ ধরেন আমরা গ্রেডিয়েন্ট টুলসে যাব। তো এটা হচ্ছে এই ক্ষেত্রে আপনি যদি এখানে যান, গিয়ে এখানে যদি 90 ডিগ্রি লেখেন তাহলে দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এখান থেকে একটু কোণাকুণি করবেন বা একটু অন্যভাবে দিবেন, সেক্ষেত্রে আপ ডাউন করে আপনি দিতে পারবেন। তাছাড়া আরো একটি সহজ মাধ্যম হলো, আপনি যদি এটাতে ক্লিক করে আপনি যদি এভাবে ক্লিক করেন, ড্র্যাগ এন্ড ড্রপ করেন মাউসটাকে, তাহলে আপনি যে কোনো দিকে আপনি নিতে পারবেন। ওকে, এখন আসেন কালার, ঠিক আছে? তো এটা আমরা একদম জিরো করে দিলাম। জিরো করে দেওয়ার পর আমরা ধরেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার ইচ্ছা করলে আপনি দিতে পারবেন। যেমন ধরেন আপনি যদি একদিকে ডিপ দেন আর একদিকে লাইট কালার দিবেন, আপনি কিন্তু দিতে পারছেন। যতবার ক্লিক করবেন ততবারই একটি একটি আলাদা আলাদা পয়েন্ট হবে এবং চাইলে এখানে ভিন্ন ভিন্ন কালার আপনি দিতে পারবেন। ওকে, আপনি যদি এটা এক কালারের মধ্যে করেন তাও আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার মন মতোই করে নিতে পারবেন, ঠিক আছে? তো এই কালারটি যদি মনে করেন যে একটু চেঞ্জ করতে হবে, তো এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, তো আসলে ভিডিও মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অল্প একটু দেখলে আসলে কিছু বুঝবেন না যে আসলে এখানে কি করছি বা কি করা যায় গ্রেডিয়েন্ট দিয়ে, ঠিক আছে? তারপর আবার সেম আগের মতোই আপনি যখন গ্রেডিয়েন্ট টুলস অপশনটি সিলেক্ট করে আপনি যখন মাউস দিয়ে ড্র্যাগ করবেন তখনই দেখবেন যেটা আপনি যেভাবে খুশি সেভাবে আপনি দিতে পারছেন। ওকে, ওকে, তো আমরা আবার ডিফল্ট যেটা ছিল আমরা সেটাতেই নিয়ে গেলাম। তো এখন আপনি চাইলেই আপনি এখান থেকে যে কোনো কালার আপনি দিতে পারছেন। তো যদি আমরা এখানে এই কালারটি দিই এবং ডান দিকে আমরা জিরো করে রাখি, তো এখানে অপোজিটে আপনি জিরো করে দিতে পারেন এবং এই সুবিধাটি আপনি পাবেন শুধুমাত্র সিসিতে। আপনি অন্য কোথাও কিন্তু এই সুবিধাটি পাবেন না। দেখেন আমরা এটা নিচে দেই, এটা উপরে রাখি, এই যে দেখেন এটা কিন্তু নিচের লেয়ারে, ঠিক আছে? আপনি যখন এটা এই লেয়ারটিকে একদম বড় করে এদিকে নিয়ে আসবেন, দেখেন এই অংশটা কিন্তু আসছে না, ঠিক আছে? এটা মানে এই দিকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এবং এই দিকে আবসা আবসা দেখা যাচ্ছে। চাইলে আপনারা এভাবেও ডিজাইন করতে পারবেন। ওকে, তো এটা যে এদিকে মাইনাস করেছি সেটা বোঝানোর জন্য কিন্তু এটা করা। এবং আপনি যদি মনে করেন যে আমি স্ট্রোক কালারেও আমি গ্রেডিয়েন্ট করব, তো সেক্ষেত্রে আপনারা চাইলে স্ট্রোকও আপনারা গ্রেডিয়েন্ট করতে পারবেন। তো এখানে আমি এখানে তিনটি টুলস রয়েছে, তিনটি টুলসে আমি আপনাদের দেখাবো। এখানে একটু সময় দরকার। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি গ্রেডিয়েন্ট করতে পারছেন। এটা হচ্ছে সিসির বেলায়।
আপনার যদি সিসিতে না কাজ করে আপনি যদি ইলাস্ট্রেটর 10 বা সিএস দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, অবজেক্ট মেনুতে যেতে হবে, পাথে যেতে হবে এবং আউটলাইন স্ট্রোক করে নিতে হবে। আউটলাইন স্ট্রোক যদি করে নেন, তাহলে আপনি ইলাস্ট্রেটর 10এও আপনি এরকম গ্রেডিয়েন্ট মানে আপনার স্ট্রোক কালারকেও আপনি গ্রেডিয়েন্ট কালার করতে পারবেন। ওকে, এখন আসেন আমি আগে প্রাথমিক দেখিয়ে নিচ্ছি, তারপর আমরা অন্যদিকে যাচ্ছি। ওকে, তো ধরেন আমি আমার নামটা দিব এবং নামটাতে আমি চাচ্ছি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য। তো আমি যদি এখানে গ্রেডিয়েন্ট দিই, এখানে ঠিকই দেখাচ্ছে, কিন্তু মূলত কিন্তু এখানে কিন্তু যায় নাই। কেন যায় নাই? এবং আপনি যদি একটি আলাদা অবজেক্ট নেন, সেখানে কিন্তু অটোমেটিকলি এটা চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু আপনি দিতে পারছেন যে কোনো গ্রেডিয়েন্ট কালার, আপনি চাইলেই দিতে পারছেন, কিন্তু এখানে কিন্তু যায় নাই। কেন যায় নাই? এই আপনি যখন টেক্সটে লিখতে যাবেন, তখন টেক্সটকে আপনার আউটলাইন করতে হবে মাউসের ডান বাটনে ক্লিক করে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও দিলেই আপনার আউটলাইন স্ট্রোক হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যে কোনো কালার, যে কোনো গ্রেডিয়েন্ট আপনি দিতে পারবেন। চাইলে আপনি নিজে থেকে গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারেন। এখানে যদি এরকম গ্রেডিয়েন্ট, এটাকে আপনি আউট করে দেন, নিচের দিকে যখন টান দিবেন, তখনই আপনার এগুলি আউট হয়ে যাবে। যতগুলি পয়েন্ট আছে সবগুলি আউট হয়ে যাবে, কিন্তু দুইটি অংশ আপনার থাকবে। ঠিক আছে, দুইটি আপনার থাকবেই। তো এখানে যদি আমরা অন্য কোনো ভিন্ন মাত্রার কোনো কালার দিতে যাই, তো সেক্ষেত্রে আপনারা যে কোনো কালার আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো সাপোজ ধরেন আমরা এই ধরনের একটি কালার দিলাম, এই যে দেখুন। এখন আমি যদি মনে করি যে দুইটা অংশ আমি আলাদা করব, এটা আনগ্রুপ করে নিই কন্ট্রোল শিফট জি দিয়ে। আবার এই অংশটাকে আমরা গ্রুপ করলাম এবং এই অংশটাকে আমরা গ্রুপ করলাম। গ্রুপ করার পর ড্রপারে সিলেক্ট করে আমরা যখন এখানে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে গ্রেডিয়েন্ট হয়েছে। ঠিক আছে, এবং রিডায়াল যেটা রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু এখানে যে নমুনাটি দেখাচ্ছে, এটা সেন্টারে চলে যাবে এবং আর অন্য অংশটি মানে ওটা সেন্টার হয়ে যাবে। আর এটা হচ্ছে লাইনার, এই অংশটাকে বলা হয় লাইনার। ঠিক আছে, এরকম যেটা আছে যে উপরে একটি কালার, নিচে একটি কালার, এটা হচ্ছে লাইনার। আর মাঝখানে এক ধরনের কালার আর আউট সাইডে অন্য ধরনের একটি কালার, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার রিডায়াল, এটাকে বলা হয় রিডায়াল। এবং পরেরটা আরো অনেক মজার, ওটা আমি যাচ্ছি পরে, আগে আপনাদের এগুলি বুঝিয়ে নিই। ঠিক আছে, তো আপনারা চাইলেই কিন্তু এই ধরনের ভিন্ন ভিন্ন কালার দিয়ে আপনারা করতে পারবেন। এবং তারপর গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করে আপনি যখন এটাকে একটু কাস্টমাইজ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা চাইলে এইভাবেও আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা দেখবেন বিভিন্ন ব্যানারে, বিভিন্ন ভেক্টর ফাইলে আপনাদের এরকম অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট টুলসের কাজ, গ্রেডিয়েন্ট অপশনের কাজ দেখা যায়। ওকে, তো আমি আশা করব আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। তো এখন এটাকে আমি যদি সবগুলি কেটে দিই, এখানে ধরেন আমরা এভাবে রাখবো, দেখেন কত সুন্দর একটি কালার হয়েছে। ওকে, আপনি যদি ট্যাক্সে যদি গ্রেডিয়েন্ট করতে চান, তাহলে আপনাকে টেক্সটকে আউটলাইন স্ট্রোক করে নিতে হবে, আউটলাইন করে নিতে হবে। ওকে, তো এখন আপনাদের সবচেয়ে মজার যে বিষয়টি, সেটা আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। মানে ডিফল্ট অবস্থা যেটা থাকবে সেটাই কিন্তু হয়ে যাবে। তো চাইলে এই অংশে ধরেন আমরা ইয়েলো দিলাম, আর এই অংশে ধরেন আমরা রেড দিলাম। ঠিক আছে, এবং এই অংশটাকে আমরা মাইনাস করে দিব। তো এখানে ক্লিক করে সেম আগেরটার মতো আপনি যখন জিরোতে ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু নিচের যে লেয়ারটি ছিল সেই লেয়ারটি কিন্তু দেখা যাচ্ছে। ওকে, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টের কাজ হলো, ডিজিটাল ফার্মে যারা কাজ করে তারা কিন্তু অনেক তাড়াহুড়া করে কাজ করে। তখন দেখা গেছে যে ওইটা দিয়ে আপনি খুব সহজেই আপনি যে কোনো কালার খুব সহজেই কিন্তু করা যায়, এবং একটি ব্যাকগ্রাউন্ড খুব সহজেই সেটা করা যায়। চারটি কর্নার আগে ঠিক করে নিলাম, তারপর আপনি যদি মনে করেন যে এখানে আমি অন্য একটি কালার করব, আপনি কিন্তু করতে পারবেন। এই যে দেখেন এই কালারটি সাদা হয়ে গেছে। যদি আপনি এখানে আরেকটি পয়েন্ট করেন, পয়েন্ট করে যদি এখানে আপনি সাদা না দিয়ে আপনি একটু অন্যরকম একটু কালার দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। এই এই পয়েন্টটা সিলেক্ট রেখে আপনি ক্লিক করলে হয়ে যাবে। যখন যেখানে ক্লিক করবেন সেই কালারটি কিন্তু এখানে হবে। ঠিক আছে, তো ধরেন যদি আপনি এটাকে চান যে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি কালারটাকে আর একটু কাস্টমাইজ করে একটু এদিক সেদিক করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারছেন। তো দেখেন আমি কিন্তু খুব সহজেই, খুব দ্রুতই কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি। এবং আমি যদি মনে করি যে এখানে আমি আর একটু কাস্টমাইজ করব, আর একটু সুন্দর করব, তো সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন। ওকে, তারপর আমরা ওই লেখাগুলিকে আমি পেস্ট করে নিয়ে আসলাম। তারপর এই লেখাটাকে আমি একটু ছোট করে আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো দেখেন
এটা যখন প্রিন্ট হবে দেখেন, এটা কিন্তু আমি এই যে ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করেছি, এটা কিন্তু খুব একটি বেশি সময় লাগেনি এবং এটি সুন্দর এবং খুব দ্রুত তার সাথে কিন্তু হয়ে গেছে। এখন এই ফাইলটি যদি আমরা সেভ করতে যাই, ধরেন আমি সেভ করে আমি ডেস্কটপে নিয়ে রাখলাম, তো দেখবেন এই ফাইলটির ওজন একদম কম হবে। এই ফাইলটি মূলত আমরা করেছি দেখেন মাত্র 2.93 MB-তে পরিণত হয়েছে এবং এটা চাইলে অনায়াসে যে কোনো জায়গায় আপনি এটা মেইল করতে পারবেন। এই ধরুন এই ডিজাইনটি দেখেন, এখানে কিন্তু ওনার নামে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবং এই যে শেপটি তৈরি করেছি, এই শেপটিতে কিন্তু এইখানে কিন্তু গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। যেমন ধরেন আমরা যদি একটু এভাবে সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্টের ব্যবহার আছে। এই সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করা, এখানে ফটোশপে শুধুমাত্র ছবিগুলি আছে, তাছাড়া সম্পূর্ণটা কিন্তু ইলাস্ট্রেটর করা। তো আপনি চাইলেই কিন্তু আপনি এরকম যে কোনো ডিজাইন গ্রেডিয়েন্ট টুলসের ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের বিষয়। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। গ্রেডিয়েন্টের টাইপ হলো তিনটি, একটি হচ্ছে লাইনার, একটি হচ্ছে রেডিয়াল এবং একটি হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।